সম্মানিত ভাইরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর অত্যাবশ্যক ফরজ। এই পবিত্র কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ অত্যাবশ্যক। আল্লাহ রাসূল বলেছেন, অকৃতজ্ঞ ব্যক্তিকে এই পবিত্র কোরআন শিক্ষা দেয়া এবং শুকরের গলায় মুক্তা এবং স্বর্ণের হার পরাইয়া দেওয়ার শামিল। বলেন নাউযুবিল্লাহ। এই যে শুকর, এর গলায় যদি আমরা মণিমুক্তা দিয়ে হার বানায়া দেই এবং স্বর্ণের হার পরাইয়া দেই, কিন্তু এই শুকরে বুঝতে পারবে না তার গলায় যে দামি জিনিস পরাইয়া দেওয়া হয়েছে। ঠিক আল্লাহ রাসূল বলেছেন যে অযোগ্য অকৃতজ্ঞ বান্দারা আছে, তাদেরকে কোরআন শিক্ষা দিলে তারাও বুঝবে না। কোরআন এমন একটি লাউহে মাহফুজের কিতাব, তারা এটাকে সম্মান করতে জানবে না, ইজ্জত করতে জানবে না। হাদিস শিখবে কিন্তু এটাকে আমল করবে না। আল্লাহ রাসূল কি সাথে কি एग्जांपल দিয়েছেন, কম্পেয়ার করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে যেন আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে পারে। চিল্লাই বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দীকে ভালোবাসেন তাদেরকে কল্যাণ দেন এবং সৌভাগ্যের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন করে দেন এবং দ্বীনের জ্ঞান ওই বান্দা বান্দীকে দান করেন। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দা বান্দী কে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাদের কি কল্যাণ দেন এবং সৌভাগ্যের অধিকারী করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার প্যারা নবী বলেছেন, এটা বিতরণকারী হলাম আমি নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেন আর আমি এটা বিতরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে সীমাহীন নিয়ামতের মালিক বানায় দেন আর সেটা বিতরণ করেন আমাদের প্যারা নবী। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? যে রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দাতা আর এটা বিতরণকারী হলাম আমি নবী। আমি আমার সকল উম্মতকে আমি দান করি, আমি বিতরণ করে দিই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের দরকার আছে কি নাই? ভাইরা আমার, দেখেন আপনি আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআন শিক্ষা করে হাদিস অনুযায়ী আপনি এই বৃদ্ধ বয়সে যদি আপনি 10টা সূরা আপনি মুখস্থ করেন, চেষ্টা করেন, বারবার ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু আপনি শেখা অবস্থায় আপনি যেভাবে করেন আল্লাহ তাআলা মাফ করবেন। আর না শিখে কিয়ামতের আগ পর্যন্ত ভাই কপালে দাগ করাবেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু আপনি শেখার স্থানে যান নাই। কিন্তু দেখেন 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5টা সূরা দরকার, সূরা ফাতিহা সহ 5টা সূরা, সূরা ফাতিহা আর 4টা অতিরিক্ত। এই 5টা সূরা আপনি যদি সুন্দরভাবে মাস্ক করেন, ট্রাই করেন, আপনি এখন কি তলবিয়া শেখা অবস্থায় কি বলা হয়? তলবিয়া নেই, এর মর্যাদা অনেক। শেখা অবস্থায় আপনি আমি যদি মারা যাই, শহীদি দরজা পাবো, তলবিয়া এর খাতায় নাম। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবারও বলি, শেখার চেষ্টা করেন, শেখার স্থান আছে, শেখার চেষ্টা করেন। আর না শিখে কিয়ামতের আগ পর্যন্ত যদি কপালে দাগ করান কাজ হবে। শেখার পদ্ধতি আছে, শিখতে শিখতে কোনো এক সময় দেখেন ছোট ছোট বৃষ্টির ফোঁটায়
শক্ত পাথর হয় রে হয়, সাধনার মতো সাধনা করলে মনের আশাটাও পূরণ হয়। ঠিক না? এই শক্ত পাথর বৃষ্টির ফোঁটায় যদি ক্ষয় হতে পারে, আপনি আমি সূরা ফাতিহা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কোরআন হাদিস কি কখনই পুরাতন হয়? আপনি যত শুনবেন ততই আপনার কাছে মজা লাগবে। আপনি এই কথাটা কিন্তু বলতে পারবেন না যে সূরা ফাতিহা ইমাম সাহেব বারবারই পড়েন, এটা পুরনো হয়ে গেছে। এমন কেউ বলে, এমন কোন বান্দা আছে যে কোরআন আপনার সামনে তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা মাউন তেলাওয়াত করবে, যে কোনো পবিত্র কোরআনের যে কোনো সূরা আপনার কাছে তেলাওয়াত করুক না কেন, আপনি 7 বছর থেকে ধরেন, 7 বছর থেকে আপনি নামাজে পাবন্দী হলেন, এখন বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, সেই শুরু থেকে পর্যন্ত আপনি সূরা ফাতিহা শুনতেই আছেন, আপনার কাছে তো এটা পুরাতন মনে হয় না? সূরা ইখলাস শুনলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলবেন এটা তো পুরাতন হয়ে গেছে, বলার কারো সাহস আছে? কথা বলেন, এই কথাটা বলার কারো সাহস আছে? নাই। কোরআন হাদিস যত শুনবেন তত আপনার ভিতরটা কষ্ট সাবান দিয়ে ধৌত করা হবে। যত শুনবেন, যত হাদিস শুনবেন তত আপনার মধ্যে জানা হাদিসটা শুনলেন আরো আপনার জন্য কি হলো, রিপ্লাই হলো, আরো আপনার জন্য মন মজবুত হলো, ওটার উপরে সুন্দরভাবে আমল করার মতো আরো সুযোগ হলো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই 2 প্রকার কি কি মনে আছে? নাই। ইলমে দ্বীন হলো 2 প্রকার। একটি হলো ইলমে কলবি, এই যে ভিতরে একটা কলব আছে না, কলব, ইলমে কলবি, আত্মিক জ্ঞান, অর্থাৎ এটা হলো উপকারী জ্ঞান। এই ইলমে কলবি, ইলমে কলবি দে, ইলমে কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম ঢেলে দেন বিনা পরিশ্রমে। এই যে আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর ওলি এমনিতেই তারা হয় না, তারা সাধনা করেছেন, কষ্ট করেছেন, কষ্ট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটি ইলম দান করেছেন যে ইলম সবাইকে দান করেন না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইলমে কলবি। নাম কি সবাই বলেন? ইলমে কলবি, আত্মিক জ্ঞান, অর্থাৎ এটা হচ্ছে উপকারী জ্ঞান। এই উপকারী জ্ঞান সবাইকে আল্লাহ তাআলা দান করেন না। বিশেষ বিশেষ কিছু পাঠন, কিছু আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং বান্দিকে এই ইলমে কলবির ভিতরে আল্লাহ তাআলা ইলম ঢেলে দিয়েছেন। এটা হচ্ছে কি? উপকারী জ্ঞান। 2 নম্বর হলো ইলমে লিসানি, অর্থাৎ মৌখিক, এটা হলো জাহিরি জ্ঞান। এই জাহিরি জ্ঞান হলো আদম সন্তানের উপর আল্লাহ পাকের দলিল। তার মানে হচ্ছে আজকে আমার সন্তান মাদ্রাসায় পড়াইলাম, সে কোরআন পড়তে আছে, হাদিস পড়তে আছে, আমরা সবাই জানি। আমার ছেলে সন্তান মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, এটা কি ইলমে? এটা হচ্ছে জারি। এই ইলমটা সবাই দেখতে পায়। ইলমে লিসানি মৌখিক, জারি ইলম, এই জারি ইলম সবাই দেখতে পায় যে এই সন্তানটা কোরআনের হাফেজ হয়েছে। মৌখিক, সে পড়ে হাফেজ হয়েছে, হাফেজ হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, সে লেখাপড়া করে মুখ দিয়ে লিসান কে জিহ্বা দ্বারা সে পড়ে পড়ে মুখস্থ করে সে এখন বিভিন্ন টাইটেল অর্জন করেছে। এটা আমরা সবাই দেখি। ইলমে লিসানি মৌখিক, জারি ইলম। এই জারি ইলম হচ্ছে আদম সন্তানের উপর আল্লাহ পাকের দলিল। এই দলিলটা কি? কোরআন হচ্ছে আল্লাহ পাকের দলিল।
কে? আল্লাহ পাকের দলিল হচ্ছে কি? কোরআন। নবীর দলিল কি? হাদিস। এগুলি সে পড়তেছে, আমরা সকলে দেখতেছি। আর ইলমে কলবি এটা দেখার মতো না, এটা আল্লাহ তাআলা স্বয়ং যাকে ভালোবাসেন তাকেই ঢেলে দেন। সুবহানাল্লাহ।